গতকালকে ঈদের দিন আমি একটা লাইভ করেছি ফেসবুকে। তো সেই লাইভে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং অনেকেও সেই ভিডিওটা এখনো দেখছেন। লাইভের বিষয় হচ্ছে যে একটা ভিডিও এটা স্থায়ীভাবে থাকে না, একটা নির্দিষ্ট টাইম পরে এটা ডিলিট হয়ে যায়। আর এটা আমি আলাদাভাবে রেকর্ডও করি নাই, যার জন্য আমি এটা ইউটিউবে দিতে পারি নাই। তো ইউটিউবে আমার যারা ফলোয়ার আছেন বা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা হয়তো অনেকেই আছেন ফেসবুক ব্যবহার করেন না বা ফেসবুক থেকে দেখেন না, যার জন্য আজকে আমি কুরবানি বিষয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ। আমার গতকালকের শিরোনামটি ছিল হচ্ছে যে আমরা কি কুরবানি দিতে পারলাম। তো সেটার উপর ভিত্তি করেই আলোচনা করি। ভিডিওটা একটু বড় হতে পারে। বিষয় হচ্ছে যে আমরা কি কুরবানি দিতে পারলাম। এই যে আমরা যারা এই গরু, ছাগল, দুম্বা, উট, ভেড়া, মহিষ ইত্যাদি কোরবানি দিচ্ছি বা কোরবানির নামে জবাই করলাম, এই কোরবানির নামে জবাই করার ফলে আমরা কি কোরবানি দিলাম, কাকে কোরবানি দিলাম, কোরবানির অর্থটা কি, আমরা এগুলো নিয়ে কি একটু চিন্তা করি। কোরবানির অর্থই হচ্ছে ত্যাগ করা, বিসর্জন দেওয়া। যে চিন্তা, চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, মোহ, লোভ, এইগুলোকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে কোরবানি। বিস্তারিত আলোচনার আগে আমি শুরুতেই একটা আয়াত এখানে বলার চেষ্টা করব। সূরা মাইদার 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, আদমের 2 পুত্রের বৃত্তান্ত তুমি তাদের কাছে যথাযথভাবে শোনাও, যখন তারা উভয়ে কোরবানি করেছিল। এই আয়াতে কোরবানি শব্দটা আছে। অন্য অনেক আয়াতের উদ্ধৃতি দেওয়া হয় যেগুলোতে কোরবানি শব্দটাই নাই। তো যেটাতে কোরবানি শব্দটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করছি। যে উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। এখানে খুবই লক্ষণীয় বিষয়, একজন বলছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আরেকজন বলছে আল্লাহ তো সংযমীদের কোরবানি, সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। তো এখানে যে হত্যা করতে চাইলো, সে হত্যা করতে চাইছে কাকে? আরেক ভাইকে। আর আরেক ভাই সে নিজে বলছে যে আমি যদি কোরবানি হই, মানে আমাকে যদি মেরে ফেলো, হত্যা করো, তাহলে তো আমি নিজেকে কোরবানি দিয়ে দিলাম। তো নিজেকে কোরবানি দিলাম মানে নিজের ইচ্ছাকে ছেড়ে দিলাম। আমি সংযম থাকলাম, নিজেকে সম্বরণ করে রাখলাম, আমি তোমার উপর চড়াও হলাম না, আমি স্বেচ্ছায় নিজেকে ছেড়ে দিলাম। তাহলে আমার এই যে ইচ্ছা ছেড়ে দেওয়া, এই সংযম, এটা আল্লাহ কবুল করবেন, তিনি ধৈর্যশীল। তো এখানে যে কোরবানি হচ্ছে, আল্লাহ তার কোরবানি কবুল করবেন। যে কোরবানি অর্থাৎ আরেকজনকে হত্যা করছে, তারটা নয়। তো এখন এখানে আমরা কি করছি? আমরা পশু জবাই করছি। তাহলে জবাই যে হচ্ছে, আদতে তো কোরবানি তার হয়ে যাওয়ার কথা এই আয়াত অনুযায়ী। কারণ যে জবাই করবে তারটা কবুল হবে না। যে জবাই হচ্ছে বা হবে, নিজের আত্মাহুতি বা নিজের জীবনকে সে উৎসর্গ করে দিচ্ছে, সে কোরবানি হচ্ছে এবং তার সেই কোরবানি আল্লাহ পছন্দ করছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে পশু জবাই বা কাউকে হত্যা করা এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমি আমার থেকে কি ত্যাগ করছি, আমি আমার থেকে কি ছেড়ে দিচ্ছি, সেটাই হচ্ছে কোরবানি। আর সে কারণেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো প্রিয় বস্তু, সে প্রথমে উট কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। অর্থাৎ এই যে কোরবানি আমরা বলছি, এটা প্রচলিত শব্দ, মূলত তিনি জবাই করলেন। মনে করলেন যে আমার এই যে সম্পদ আছে, উট আছে বা ভেড়া আছে বা দুম্বা আছে, এইগুলোকে আমি উৎসর্গ করে দিলাম, তাহলেই হয়তো আল্লাহ খুশি হবেন। কিন্তু তাকে আবার স্বপ্ন দেখানো হলো যে না, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন সে ভেবে চিন্তে দেখলো যে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান, তাহলে আমার এই সন্তানকেই আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। তো এটা তিনি ভাবলেন, সেখানেও সেই সন্তানের পরিবর্তে দুম্বা কোরবানি হলো।
তো এখানে মূল শিক্ষাটা কি? মূল শিক্ষাটা হচ্ছে আমি আমার থেকে কি ত্যাগ করছি, কি ছেড়ে দিচ্ছি, আমি কোনটাকে বেশি ভালোবাসি। আমার ইচ্ছা, আমার অহংকার, আমার কামনা, আমার বাসনা, আমার আরো চাই, আমার আরো আঁকড়ে থাকি, এইগুলোকে ত্যাগ করার নামই হচ্ছে কোরবানি। এখন পশু জবাইয়ের কথা কেন আসছে? পশু জবাইয়ের কথা এই কারণেই আসছে যে পশু জবাই করে আপনি খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। কারণ মানুষ কোনো না কোনো প্রাণী খেয়েই বেঁচে থাকে। আপনি যা কিছু খান, আপনি গাছের ফল ফলাদি খাচ্ছেন, গাছপালা খাচ্ছেন, লতা পাতা খাচ্ছেন, সবই প্রাণ আছে। আপনি মাছ খাবেন, মাংস খাবেন, সবজি খাবেন, ফল খাবেন, সব কিছুরই প্রাণ আছে। তো আমরা যে না বুঝে যদি বলি যে ওটা প্রাণ আর এটা প্রাণ নয়, তাহলে এটা আমাদের ভুল। তো এটা নিয়ে বিশদ আলোচনা করা যেতে পারে। এটা সংক্ষেপে বলছি কারণ এখন এটা সবাই জানে যে প্রাণ সব কিছুর মধ্যে আছে, প্রাণ ছাড়া কোনো অস্তিত্ব নাই এই মহাজগতের। অন্তত আমাদের পৃথিবীতে আমরা যা দেখি, পাতাল থেকে যা পাই, আকাশে যা উড়ে বেড়ায়, সকল কিছুরই প্রাণ আছে। তো একটা প্রাণী যখন নিজেকে বাঁচতে শেখায় তখন সে আরেকটা প্রাণীকে মারতে শেখায়। যেমন বাঘ তার সন্তানকে প্রথম যে কাজটি শেখায় সেটা হচ্ছে হত্যা করা। যে তুমি একটা প্রাণীকে হত্যা করে নিয়ে এসে খাবে, সেটা সে বাঘ তার সন্তানকে প্রথম শিক্ষাটা দেয়। একইভাবে প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো প্রাণী খেয়ে বেঁচে থাকে। সেই দিক থেকে আপনি গরু, ছাগল, দুম্বা, উট, ভেড়া এগুলো জবাই করে খাবেন, এগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু এইগুলোকে কোরবানি বলতে চেয়েন না, কারণ এইগুলো জবাই করা অন্যায় নয়, আবার এইগুলো জবাই করলে যে কোরবানি সেটাও ঠিক নয়। আবার কোরবানি তাহলে কি, এটা নিয়ে প্রশ্ন থাকে। কোরবানি হচ্ছে, আমি আগেই বললাম, আপনার নিজের থেকে আপনি কি ত্যাগ করছেন। একজন দেখি কমেন্টস করেছেন যে আমার তো টাকা পয়সা আমার প্রিয়, আমি টাকা দিয়ে গরু কিনেছি, জবাই করেছি, আমি ত্যাগ করেছি। আহা হা, টাকা পয়সা প্রিয়, টাকা পয়সা তো কোনো ভ্যালু না। একটা ভ্যালুকে, একটা মূল্যকে আমরা মূল্যায়িত করি অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। কিন্তু টাকা তো আসলে সম্পদ নয়। এই সম্পদও যদি আপনি মনে করেন অঢেল সম্পদ থাকা সত্ত্বেও একটা সময় যে আপনার সম্পদ কাজে লাগে না। যেমন ধরুন, আপনার যদি শরীরে ব্যাধি থাকে, খাবারের প্রতি নিষেধাজ্ঞা থাকে, আপনার 1000 টাকা থাকলেও আপনি খেতে পারবেন না। আপনি যদি অসুস্থ থাকেন, 1000 টাকা পয়সা দিয়ে অট্টালিকা বানালেও আপনার হসপিটালে যেয়ে থাকতে হবে। আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও, আপনার বিভিন্ন দেশ ভ্রমণের ইচ্ছা থাকা সত্ত্বেও যদি অসুস্থ থাকেন আপনি ভ্রমণ করতে পারবেন না। কিংবা এমন একটা ব্যাধি আপনার হয়েছে যেই ব্যাধিতে আপনার কথা বলাই বন্ধ হয়ে গেল, আপনার খাওয়া বন্ধ হয়ে গেল, আপনার ঘুমানোও বন্ধ হয়ে গেল, অনেক কিছুই হতে পারে। সুতরাং টাকা কোনো সম্পদ নয়। আর এই সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে কোনো অর্থের বিনিময়ে, পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে আপনি আপনার মৃত্যু ঠেকাতে পারবেন না। তাহলে সবচেয়ে মূল্যবানটা কি? সবচেয়ে মূল্যবানই হচ্ছে আমার ইচ্ছা, আমার জীবন, আমার প্রাণ। কারণ অনেক মানুষ দেখেন পৃথিবীতে, তারা অঢেল সম্পদের মালিক, গোটা পৃথিবীর রাজত্ব করা সত্ত্বেও তারা মৃত্যু ঠেকাতে পারেনি। তাহলে আপনার অহংকার কিসের? টাকার। আপনার যে অহংকার যে বিষয়গুলোর মাধ্যমে ঢোকে সেই বিষয়গুলোর দিকে নজরের দিন। যেমন আমাদের ভেতরে এই যে লোভ, হিংসা, অহংকার, কামনা এগুলো তৈরি হয় কোথায়? কে করে দেয়? শয়তান। শয়তান কি দেখা যায়? শয়তানের কি কোনো দৈহিক আকৃতি আছে? নাই। তাহলে শয়তান কোথায় থাকে, কিভাবে থাকে? শয়তান আমার ভেতরে থাকে। আমি নিজেই শয়তান হয়ে দাঁড়াই, কারণ আমি লোভ করি, আমি অহংকার করি, আমি ষড়যন্ত্র করি, আমি কুমন্ত্রণা দেই, আমি সম্পদ আঁকড়ে থাকি। তো শয়তানের যে রূপগুলো, খান্নাস, মরদুদ, ইবলিস, তারপর শয়তান, এই 4টা প্রধান রূপ, এই সবগুলো রূপই আমার মধ্যে আছে। আমি যখন অহংকার করি তখন আমি ইবলিস হয়ে যাই, আমি যখন কুমন্ত্রণা দেই তখন আমি খান্নাস হয়ে যাই, আমি যখন মানুষের পিছনে ষড়যন্ত্র করি তখন আমি শয়তান হয়ে যাই, আমি যখন সম্পদ জমিয়ে রাখি তখন আমি মরদুদ হয়ে যাই। তো এই শয়তান, এই মরদুদ, এই ইবলিস, এই খান্নাস আমার ভেতরেই। আল্লাহ বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস তোমার ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে সে ধোঁকা দেয়।
তো শয়তানের থাকার জায়গাও একমাত্র এই মানুষের অন্তর। এই অন্তরের ভেতরে আমার যা যা ইচ্ছা, যা যা কামনা, যা যা চাওয়া, সেইগুলোকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে কোরবানি। আর পশু জবাই সেটা হচ্ছে আপনি নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। দেখুন এখানে অন্য আয়াতগুলোতে বলা হচ্ছে, সূরা হজের 28 থেকে 28 নাম্বার এবং 33 নাম্বার, 36, 37 নাম্বার এই আয়াতগুলোতে যে জবাই করার বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, এইগুলো যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন, এখানে দেখবেন যেমন 28 নম্বর আয়াতে, 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছে, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অথবা তোমরা এটা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এই আয়াতের মধ্যে কিন্তু কোরবানি শব্দটা নাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক অনুবাদক বাংলা কোরআন অনুবাদের মধ্যে এই বিষয়ের ভিতরে কোরবানি শব্দটা ঢুকিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে এই 33, 36, 37 নাম্বার আয়াতগুলোতেও কোরবানি শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মূলত জবাই করা আর কোরবানি এই দুটো এক জিনিস নয়। আমরা এটা মানতে পারছি না, কারণ দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে এই জবাই করাই হচ্ছে কোরবানি। সেই কারণে আমরা এর বাইরে ভাবতে পারছি না। একটু ভাবতে হবে। আল্লাহ যেগুলো সিম্বলিক, প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন, সেই প্রতীকীকে যদি আপনি বাস্তব ভাবেন তাহলে মিলবে না। যেমন আমি গতকালকের ভিডিওতে বলেছি যে এই যে যারা হজ করতে যান কোথায়? মক্কায়, কাবা ঘরকে কেন্দ্র করে, আরাফাতের ময়দানে অবস্থান করেন, মিনায় যে পাথর মারেন, তারপরে মুজদালিফায় অবস্থান করেন, তারপর হচ্ছে কাবা ঘরকে তাওয়াফ করেন। এগুলোর অর্থ কি আমরা বুঝি? সাফা মারওয়ায় দৌড়ান। যেমন আরাফাতের ময়দান, যেটা আরাফাত শব্দের অর্থ হচ্ছে জানা, চিনতে পারা, উপলব্ধি করা, স্বীকৃতি দেওয়া। এখন আপনি কি চিনতে পারবেন, কি উপলব্ধি করবেন? আরাফাতের ময়দানে আপনি গেলেন, আসলেন, থাকলেন, ঘুরলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঠেলাঠেলি করলেন, আপনি কি পেলেন, কি দেখলেন? কিছু কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে এই মক্কায় যারা হজ করতে যায় তারা কেউ ফিরে আসতো না, ওখানেই থাকতে চাইতো। কিন্তু ওটা তো একটা সিম্বল। এই সিম্বলটা আমরা বুঝি না। কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন উপমা ব্যবহার করে, কিন্তু ওই উপমাটাই আসল নয়। উপমাটা দেওয়া হয়েছে বোঝানোর জন্য। দুম্বা, উট এগুলোর বর্ণনা দেওয়া হয়েছে বোঝানোর জন্য। আরাফাতের একটা স্থানের বর্ণনা দেওয়া হয়েছে বোঝানোর জন্য। কিন্তু আরাফাত শব্দের শব্দকরণ দেখুন, জানা, নিজেকে জানা, নিজের ভিতরে যে শয়তান বসে আছে সেটাকে চেনা, চিনে সেটাকে তাড়ানো। আর এই শয়তান চেনার পরে আপনি কি করবেন? মুজদালিফায় যাবেন। মুজদালিফা হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছে আসা, সান্নিধ্য লাভ করা। তো আপনি যখন চিনতে পারবেন, জানতে পারবেন, উপলব্ধি করবেন, তখন আপনি তার নিকটবর্তী হবেন। আর এই নিকটবর্তী হবার পরে আপনি যাচ্ছেন হচ্ছে মিনায় পাথর মারতে। মিনাটার অর্থ কি? এটা তো একটা পাথরের স্তম্ভ বানানো, যেখানে এই হাজিরা পাথর মারছে শয়তান তাড়ানোর জন্য। আদতে কি শয়তান ওখানে দাঁড়িয়ে থাকে? শয়তান কি মানুষের অন্তর ছাড়া আর কোথাও থাকে? জিন এবং মানুষের অন্তরে শয়তান থাকে। তো শয়তান ওখানে দাঁড়িয়ে থাকে না, ওটা একটা পাথরের স্তম্ভ বানানো। সিম্বলিক অর্থে আপনি পাথর মারছেন, এটা একটা সিম্বলিক, একটা উপমা, একটা উদাহরণ হিসাবে। কিন্তু আদতে আপনি পাথর মারবেন আপনার ভেতরের শয়তানকে, কারণ শয়তান ওই পাথরে থাকে না, শয়তান থাকে অন্তরে। তাহলে আমরা ওখান থেকে শিক্ষাটা কি নিব? যে আমার ভেতরের শয়তান আমি খেলাচ্ছি। আর পাথর এখানে একটা সিম্বল। আবার সৌদি আরবে পাথরই একমাত্র বিষয় যেটাতে আপনি ছুঁড়ে মারতে পারেন। ওইখানে ইট ছিল না, মাটির দলা ছিল না, বা একটা গাছের ডাল ভেঙে নিয়ে যে মারবে সেই ব্যবস্থা ছিল না, পাথরই ছিল। তো এখন দেখুন, এই যে বাস্তবিক বিষয় হিসাবে পাথর ওখানে নেওয়া হয়েছে, আবার পাথর একটা সিম্বল হিসেবেও ব্যবহার হয়েছে। কারণ পাথর হচ্ছে সবচেয়ে কঠিন। আপনি কঠিনতম কোনো কিছুকে যদি সরাতে চান, তাড়াতে চান, ভাঙতে চান, তাহলে পাথর দিয়ে ভাঙবেন। এই কঠিনতর বিষয় হচ্ছে আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার কামনা, আমার লোভ, আমার হিংসা, আমার রাগ। এগুলো খুবই কঠিন,
খুব সহজে এটাকে এড়ানো যায় না। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, অনেক সচেতন হয়ে এগুলোকে দমাতে হয়। তো সেটা কি দিয়ে? পাথর এখানে উদাহরণ হিসেবে ব্যবহার হয়েছে, যে পাথর নিক্ষেপ করে আপনি শয়তান তাড়াবেন। শয়তান তাড়ানোর পরে যে আপনি যাচ্ছেন কোথায়? সাফা মারওয়াতে। সাফা হচ্ছে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, নির্মল। তো সেই নির্মল হচ্ছে সাফা। আপনি যখন শয়তান তাড়াবেন তারপরেই তো আপনি নির্মল, পরিষ্কার, পরিচ্ছন্ন। এবং মারওয়া, মারওয়া হচ্ছে দৃঢ়তা, শক্ত, মানবিক মর্যাদা বা পৌরুষ, নৈতিক দৃঢ়তা। তা আপনি যখন চিনতে পারলেন, জানতে পারলেন, তার নিকটে আসলেন, তারপর শয়তান খেদালেন, তারপর আপনি পরিশুদ্ধ হলেন। এই পরিশুদ্ধ হবার পর আপনি শক্ত হলেন, কঠিন হলেন, দৃঢ় হলেন। কিসের মতো? পাথরের মতো। তো এইগুলো, এই শব্দগুলো যেমন সিম্বল, ওই স্থানগুলোও সিম্বল। ওই স্থান আপনি যান, যাইতে বাধা নাই, কিন্তু ওই যাওয়াটাই আপনার কর্মশেষ, এটা ভাবার কোনো সুযোগ নাই। ওই যাওয়াটা সিম্বল। আপনি গেলেন, দেখলেন, ঘুরলেন এবং এই আনুষ্ঠানিকতা পালন করলেন, কিন্তু মূল শিক্ষাটা কি? আপনার এই দেহ কাবা। আপনার এই দেহ কাবাকে কেন্দ্র করেই সব কিছু আরোপিত হবে, এবং যা কিছু আপনি পরিশুদ্ধ করবেন সেটা আপনার এই অন্তরের ভেতরের। হাত পা ধুইলে অন্তর পরিশুদ্ধ হয় না। অন্তর পরিশুদ্ধ করতে হলে এই কর্ম দিয়েই। আরবিতে যে মৌলানারা বলেন আমল, বেশি বেশি আমল। আমলের বাংলা কি সেটা কিন্তু বলে না। আমলের বাংলাই হচ্ছে কর্ম। আর আল্লাহ বলেছেন যে বিশ্বাস করে ও সৎকর্ম করে তারাই জান্নাতি। তো ওই কর্মটাই হচ্ছে আমল। আমি কি কর্ম করছি? আমার অন্তর পরিশুদ্ধ করার জন্য কি করছি? আমরা এই যে জবাই করলাম, এত এত কোরবানির নামে যে পশু জবাই করলাম, রক্তে রক্তাক্ত করে দিলাম, এলাকা দুর্গন্ধ করে দিলাম, কই আমার অন্তর থেকে অহংকার কি গেছে? আমার অন্তর থেকে রাগ কি নিয়ন্ত্রণ হয়েছে? আমার অন্তরে যে লোভ আছে, ঘুষ খাওয়ার লোভ, সুদ খাওয়ার লোভ, টাকা জমানোর লোভ, বাড়ি গাড়ি করার লোভ, যা দরকার নাই তাও আঁকড়ে রাখার লোভ, এগুলো কি দমন হয়েছে? কামনা, মোহ, মায়া, ছেড়ে যাওয়ার আক্ষেপ, এগুলো কি আমার দূর হয়েছে? তো যদি তা না হয়, তাহলে আপনি অযথাই একটা অবলা পশুকে হত্যা করেছেন। আপনার এই হত্যার দায় নিতে হবে। আপনি যতই দোহাই দেন, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, কোনো লাভ হবে না। আপনি একটা পশুকে জবাই করেছেন, হত্যা করেছেন আল্লাহকে খুশি করার জন্য, অথচ আল্লাহ ওই প্রাণীটাও বানিয়েছে, আপনাকেও বানিয়েছে। আপনি এক প্রাণী হয়ে আর এক প্রাণীকে হত্যা করে আল্লাহকে খুশি করতে চাচ্ছেন। অর্থাৎ মাকে খুশি করার জন্য এক সন্তান যদি আর এক সন্তানকে হত্যা করে, তাহলে মা কি খুশি হবে? আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু, সেই সৃষ্টির একটাকে আপনি মেরে আল্লাহকে বলতেছেন এই যে আমি তোমার খুশি করার জন্য করলাম। এটা হয় হাস্যকর ব্যাপার। আল্লাহ আপনাকে খেতে বলেছেন, কারণ না খেলে আপনি বেঁচে থাকবেন না, কিন্তু এটাকে কোরবানি বলে নেই। এটাই আমাদের বোঝার বিষয়। এ যাবৎকালে আমরা মোল্লাদের কথা শুনে এসেছি, মোল্লারা যা বলেছে তাই বুঝেছি, মোল্লারা যা শুনিয়েছে তাই শুনেছি। মোল্লারা কোনো কথা ধরলে তারা সাথে সাথে থামিয়ে দিয়েছে, যাই তুমি বেশি বোঝো, তুমি কয়টা হাদিস পড়েছো, তুমি মাদ্রাসায় পড়েছো, তুমি এটা জানো, ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে থামিয়ে দিয়েছে। কিন্তু আদতে এই বিষয়গুলো এখন জানার সুযোগ হয়েছে। আপনি ঘাটুন, নেটে সার্চ দেন, দেখবেন অসংখ্য জানার বিষয় আছে। আপনি অনুবাদ একটা পড়ুন, দুইটা পড়ুন, পাঁচটা পড়ুন, মিলান, দেখবেন যে এক একজন এক একটা বলেছে। এই আয়াতগুলোতেই কেউ কোরবানি শব্দ উচ্চারণ করেছে, কেউ কোরবানি উচ্চারণ করেনি, কেউ বা হুবহু কপি করেছে। তো এইগুলো দেখলে নিজেই বুঝতে পারবেন। আর যদি আরো ভালো করে বুঝতে চান, তাহলে আরবিতে কি বলা আছে সেটা দেখুন। আরবি ওই শব্দগুলোর মধ্যে কোরবানি শব্দটা আছে কিনা। কোরবানি শব্দ নাই, বাংলায় বা আছে কোরবানি। তাহলে বাংলা পড়ে আপনি যদি একজনের সাথে তর্কে লিপ্ত হন বা একজনের প্রত্যুত্তর করেন যে হ্যাঁ এটা তো আছে, তাহলে তো হবে না। আচ্ছা, তো মূলত আমরা এই কোরবানির নামে যা করি তা আসলে কোরবানি নয়, আর কোরবানির নামে যা করা দরকার সেটা আসলে আমরা করি না। কোরবানি করুন নিজের ইচ্ছাকে, নিজের অহংকারকে, নিজের কামনাকে, নিজের লোভকে, নিজের মোহকে এবং নিজের রাগকে। আর
জবাই করুন খাওয়ার জন্য, অন্যকে খাওয়ানোর জন্য। সেখানে এই যে কয় ভাগ করব, কয় ভাগ দিব, কয় ভাগ খাবো, এই সমস্ত বিষয় হচ্ছে বাড়াবাড়ি, অতিরঞ্জিত। আপনি অন্যের জন্য কতখানি করছেন সেটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় বলি, এই যে নিউজিল্যান্ডে এখানে কিন্তু মুসলিম আছে, তারাও কিন্তু এই তথাকথিত কোরবানি দেয়, কিন্তু এরকম পথে ঘাটে খোলা স্থানে নয়। তাদের জন্য নির্দিষ্ট সংস্থা আছে, সেই সংস্থা সেই সংগঠনের কাছে রেজিস্ট্রেশন করে তাদের কাছে টাকা দিতে হয়, অর্থাৎ পশু কেনার জন্য যে অর্থ সেটা দিতে হয়, সেটা ছাগল হোক, গরু হোক, অন্য যা কিছু হোক, দেওয়ার পরে তারা নির্দিষ্ট দিনে এই কোরবানিটা দেয় এবং সেই সময় আপনি চাইলে হাজির থাকতে পারেন, নাও থাকতে পারেন। আপনার এই পশু জবাই হয়ে তথাকথিত কোরবানি হয়ে মাংস একদম সুন্দর করে তারা রেডি করে ফ্রিজ আপ করবে, ফ্রোজেন অবস্থা থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আপনি কাঁচা মাংসও নিয়ে আসতে পারবেন না, যেটা আশেপাশে রক্ত ছড়াবে, এরকম কোনো কিছু করার সুযোগ নাই। তো এইগুলো মেনটেন করে এখানে এই কোরবানি পরিচালিত হয়। কিন্তু আমাদের দেশে দেখুন, মেট্রো রেলের মতো জায়গায় গরুর হাট বসা দিছে, তো এর চেয়ে আহম্মকি আর কি আছে? কিন্তু এটা অনেকেই কিছু মনেই করছেন না, কারণ হচ্ছে ওই যে ভালো কাজ করতেছি এই একটা চেতনা। আমি নিজেও কোরবানি দিয়েছি এতদিন, আমি নিজেও মাংস কেটেছি, ছাগল 2-3টা একসাথে নিজেই বানিয়েছি, গরু কেটে নিজেই বানিয়েছি। এটা কেন করছি? এটা খাওয়ার জন্য করা আর কোরবানির মানে আল্লাহকে খুশি করার জন্য করা, আকাশ পাতাল পার্থক্য। আমি ছোটবেলায় মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় কয়েকবার আমি কোরবানি অর্থাৎ পশু জবাই করেছি কোরবানির দিন। পরে আমার কাছে খারাপ লাগলো যে না, এটা করা ঠিক না, আমার জন্য ঠিক না। তারপর থেকে আমি আর কখনো নিজে হাতে জবাই করি নাই কোনো কিছু, এমনকি মুরগিও না। এই বিষয়গুলো বোঝার বিষয় যে কোরবানি আর পশু তা এক জিনিস নয়। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, নফসের পরিশুদ্ধতা তৈরি করা, কারণ দিন শেষে পরিশুদ্ধ নফস হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পরিশুদ্ধ নফস ব্যতি রেখে কোনোভাবেই আল্লাহর কাছে ফেরত যাওয়া যাবে না। আপনার মৃত্যু মানে আল্লাহর কাছে ফেরত যাওয়া নয়, আপনার মৃত্যু মানে আপনার এই দেহের অবসান, কিন্তু পরিত্রাণ নয়। পরিত্রাণ তখনই যখন আপনার কর্ম দ্বারা আপনার এই নফস পরিশুদ্ধ হবে, কারণ পরিশুদ্ধ অবস্থায় আপনাকে আল্লাহ নফস দিয়েছেন, সেই নফস আপনি অপবিত্র করেছেন খান্নাস দ্বারা, শয়তান, ইবলিস, মরদুদ দ্বারা। তো সেই শয়তান মুক্ত না হওয়া পর্যন্ত আপনার এই দেহ ত্যাগ করলেও আপনার মুক্তি নাই। আপনার আবার আসতে হবে, কর্ম করতে হবে, কর্মের ফল ভোগ করতে হবে এবং তার মধ্যে দিয়ে পরিত্রাণ আপনাকে পেতেই হবে। আল্লাহ বলেন, আমি কারোর শাস্তি কারোর উপর চাপাই দেই না, বাপের শাস্তি সন্তানকে দেই না, সন্তানের শাস্তি বাবা মাকে দেই না, যার যার কর্মফল শেষে ভোগ করে। তাহলে আপনার কর্মফল আপনি কবে করলেন? যে জন্ম থেকেই আপনি অন্ধ, জন্ম থেকেই খোড়া, জন্ম থেকেই বোবা, জন্ম থেকেই দরিদ্র, জন্ম থেকেই রোগ শোকে আক্রান্ত, জীবন পরিচালনা করছেন, হাজারো পরিশ্রম করছেন, কষ্ট লাথি গুতা খেয়ে বড় হচ্ছেন, কিন্তু কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। কেন? এটা আপনি কবে করলেন এই কর্মফল? চিন্তা করেন না একবার যে আল্লাহ নিজে চাপিয়ে দেন না, কারোর উপর জুলুম করেন না, যার যার কর্মফল সে ভোগ করে। তাহলে আপনি যে খোড়া হয়ে জন্ম নিলেন, কর্মটা কবে করলেন যার জন্য খোড়া হলেন? আপনি যে অন্ধ, কর্মটা কবে করলেন? আপনি এই জীবনে খুব ভালোভাবেই চলছিলেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে আপনার একটা পা ভেঙে গেল। আপনি খুব ভালোভাবেই চলছিলেন, হঠাৎ একটা বিমান দুর্ঘটনায় আপনার সন্তান, পরিবার সব চলে গেল। আপনি খুব ভালোভাবেই চলছিলেন, হঠাৎ করে আপনার একটা অসুখ বেঁধে গেল। কেন হয়? এই কর্ম আপনি কবে করলেন? ভেবে দেখুন, ভাববার সময় হয়েছে। আর কত ঘুমিয়ে কাটিয়ে দেবেন? সবশেষে রাজাক দেওয়ানের একটা গানের কলি দিয়ে শেষ করি। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই কইরা নাম ফলাইলি কোরবানি রে, নাম ফলাইলি কোরবানি।
হ্যারে টুপি জোব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই কইরা নাম ফলাইলি কোরবানি রে, নাম ফলাইলি কোরবানি। ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন, ছিল কোরআনের বচন দিও প্রাণ প্রিয় ধন। গরু কি তোর এতই আপন, গরু কি তোর এতই আপন, সেই রক্তে হইলি লাল। ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল।